নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আজকের একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে। দেখুন, অনেকদিন ধরেই ভিডিও দিতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। আপনারা সবাই জানেন আমাদের বাড়ির মিকি টোটাল সে 7টি বাচ্চা দিয়েছিল এবং সেই বাচ্চাগুলো কিন্তু অনেকেই আমাদের ফ্যামিলির মধ্যে কালেক্ট করেছেন। টোটাল 4জনকে কিন্তু আমি এই বাচ্চাগুলো দিতে পেরেছিলাম। এটাও আমার সৌভাগ্য। তার ফলে কিন্তু ওই 4টে বাচ্চার সাথে আমি কানেকশনও রাখতে পারবো, এটা আমি আশা করি। আর মোটামুটি 2জনের সাথে কিন্তু সরাসরি আমার কানেকশন আছে। তারা আমার সাথে কনসাল্ট করেন এবং কিভাবে তাদেরকে বড় করবে তা নিয়ে কিন্তু আলোচনা অলরেডি করেন। তো আজকের এই ভিডিওতে তা নিয়ে কিন্তু আলোচনা করব, কারণ অনেকেই এরকম প্রশ্ন করেছেন যে আমার পাপ্পিটার বয়স 3 মাস প্লাস হয়ে গেছে। তো ছোটবেলায় তো যেরকম ছিল, আমি আপনার ভিডিও কিছু দেখেছি বা কিছুভাবে জেনে চালিয়েছি। এখনো গ্রোথ পিরিয়ডে তাকে কিভাবে হেল্প করব, তাকে কি দেবো যাতে তার গ্রোথটা ভালো হয় এবং সে একটা সুন্দর ডগে বা একটা সুন্দর একটি কুকুরে সে পরিণত হতে পারে এবং 4জন থেকে বলে যে আপনি কিভাবে এই কুকুরটিকে মেনটেন করেছেন বা পাপ্পিটিকে মেনটেন করেছেন। তো ভিডিওটা ওই নিয়েই সম্পূর্ণ, কিন্তু আজকে আপনাদের একটা ডেসক্রাইব দেব, কোন ওষুধ দেবেন, কেন দেবেন, কিভাবে খাওয়াবেন, কি খাওয়াবেন এবং কি করলে আপনার পাপ্পিটি একটি সুন্দর পাপ্পিতে পরিণত হবে। আমি কিছু ছবিও এখানে অ্যাটাচ করে দেব। আমার কাছে কিছু ছবি আছে যেগুলো আমার সেই এক ক্লায়েন্টের থেকে আমি পেয়েছি, যে খুব সুন্দরভাবে কিন্তু আমার কথা অনুযায়ী তার যে পাপ্পিটি তাকে রেডি করেছে এবং একটি ফিমেল পাপ্পি হয়েও কি সুন্দরভাবে মাত্র 105 দিন মতো হয়তো তার বয়স হয়েছে, তাতে তিনি রেডি করেছেন। তা দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে পাপ্পিগুলো কেমন বড় হচ্ছে, এবং আশা করছি ওরা 1 বছর যখন হবে বা 1.5 বছর হবে, বড় হলে কেমন হবে তাও আমি কিন্তু আপনাদের দেখাতে পারবো। এবং আরো 2-1টি অ্যানাউন্সমেন্ট এই ভিডিওতে আছে, তো প্লিজ শেষ অবধি দেখবেন। খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কথাও কিন্তু আছে ফিমেল ডগ ওনার্সদের জন্য এবং যারা আমার থেকে পাপ্পি নেক্সট টাইম নিতে চান তাদের জন্য। দেখুন, অনেকেই আছেন যারা কিন্তু হোম ব্রিডের পাপ্পি খোঁজেন, অর্থাৎ বাড়িতে আমরা মাকে দেখে বাচ্চা নেব। সে বাবার ভিডিও হলে ভালো, বা আমরা সরাসরি দেখব পাপ্পিটা সুস্থ আছে কিনা, মা ভালো আছে কিনা, মা কেমন, মার থেকে সত্যি আদৌ দুধ খেয়ে বাচ্চাটা বড় হচ্ছে কিনা সেটা দেখে বাচ্চা নেবো। এটা কিন্তু আপনারা অনেকেই চান। তো তাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এই ভিডিওতে আছে। অ্যানাউন্সমেন্ট আগেই করে দিই। দেখুন, আমরা এখন প্রি বুকিং লঞ্চ করেছি, অর্থাৎ আপনারা যারা ভাবছেন যে আমি একটা পাপ্পি নেব বা ভবিষ্যতে নিতে চাই, হ্যাঁ অবশ্যই কিন্তু একটু 50% সিওর্ড হয়েই আমাকে ফোনটা করবেন। আমি নাম্বার দিয়ে দিলাম বা নাম্বার দিয়ে দেব, ডিসক্রিপশনেও পাবেন, পারলে আমি এখানটায় এই পজিশনে দিয়ে দেব। তো কথা হচ্ছে প্রি বুকিং। আপনারা যদি চান যে মাকে দেখে বাচ্চা নেব এবং ভালো বাচ্চা নেব, আপনারা চাইলে কিন্তু আমাকে কল করে আপনাদের কিরম বাচ্চা দরকার সেটা বলে রাখতে পারেন। ফলে নেক্সট টাইম আমার যখন বাচ্চা নামবে, কোনো কস্ট লাগবে না, আপনাদের কিন্তু কোনো পয়সা দিতে হবে না। আপনারা জাস্ট আমাকে মেসেজ করবেন, করে আপনার কিরম পাপ্পি চাই, কিরম ধরনের পাপ্পি চাই সেটা বলে রাখবেন। তো নেক্সট টাইম আমার হোক কি আমার আশেপাশে হোক, যার কাছে বাচ্চা নামবে, আমি যদি আপনাকে মা দেখিয়ে বাচ্চা দেওয়াতে পারি, তখন কিন্তু আপনার সাথে আমি নিজে কন্ট্যাক্ট করে নেব, বা আমি কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করে বলে দেবো যে এখানে বাচ্চা নেমেছে। আপনি যদি মনে করেন যে মা দেখে বাচ্চা নেবেন, তবে নিতে পারেন। বা আমার বাড়িতে যদি বাচ্চা নামে, অন্য কারোর কাছে কনফেস করার আগে আমি আপনাকে বলবো যে দেখুন, আমার কাছে কিন্তু বাচ্চা অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে নিতে পারেন। ফলে একটা কথা কি, আপনি এইটুকুনি সিওরিটি পাবেন, অন্য কেউ দেখার আগে আপনি কিন্তু আগে দেখতে পারবেন বা জানতে পারবেন বাচ্চাগুলি নেমেছে। ফলে আপনার কাছে একটা টাইম থাকবে এবং আপনি একটি গ্যারান্টি পাবেন যে একদম পারফেক্ট একটা বাচ্চা আপনি শিওর হয়ে বাড়ি নিয়ে যেতে পারছেন। অর্থাৎ আপনি আসবেন, মায়ের সাথে বাচ্চা দেখবেন, দেখে পছন্দ করে বাচ্চা নিয়ে যাওয়ার একটা সুযোগ পাবেন উইদাউট প্রি বুকিং কস্ট। জাস্ট আমাকে একটা মেসেজ করে দেবেন যে আমার এরকম বাচ্চা প্রয়োজন। হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি কিন্তু ঘন ঘন মিটিং করাই না বা ব্রিডিং করাই না। আপনাকে কিন্তু হাতে 6 থেকে 8 মাস সময় নিয়ে রাখতে হবে, কখনো 1 বছরও হতে পারে। এখনই হট করে বললাম এখনই আমার ওরম ভাবে একটা পাপ্পি চাই, সেটা হবে না। এখনই যদি পাপ্পি চাই, আমি আপনাকে হয়তো জোগাড় করে দিতে পারি, বাট সত্যি কথা বলতে মা দেখে বাচ্চা নেওয়ার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে এবং প্রি বুকড, অর্থাৎ আমাকে বলে রাখতে হবে যেই বাচ্চা নামবে আমি মা সমেত ছবি আপনাকে পাঠিয়ে দেব, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে এখানে চলে আসবেন এবং দেখে নেবেন।
কারণ এইভাবে কিন্তু কেউ আপনাদের বাচ্চা দেবে না। সে কারণেই কিন্তু আমি বলছি, কারণ অনেক ভাইরা আছে যারা অনেক পরে পরে ফোন করে, তারা একটু মানে দুঃখ পায় বা তাদের মানে হতাশায় ভোগে যে এ বাবা আমি এত লেট কেন করে ফেললাম। তো তাদের জন্য এই প্রসেসটা। তো অবশ্যই কিন্তু আপনারা যদি চান যে আমি একটা পাপ্পি নেব, আমার থেকেই নেব, আমি যেমন বাচ্চাগুলো দেখিয়েছি সেরকম বাচ্চা দেখে মায়ের কাছ থেকে নেব, আপনারা কিন্তু প্রি বুক করে রাখতে পারেন। যখনই নামবে আমি কিন্তু আপনাদের অবশ্যই খবর দেব। আর একটা কথা, একটু কিন্তু ধৈর্য ধরতে হবে। 1-2 মাস পর বা 3 মাস পর বললেই হবে না, প্রায় 6 থেকে 8 মাস বা কখনো 2-3 মাসও কিন্তু আপনাকে ওয়েট করতে হতে পারে। 2-3 মাস থেকে 8 মাস অব্দি ওয়েট করবেন, আপনি কিন্তু প্রপার একটা পাপ্পি পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমি আসল টপিকে চাই। সেটা হচ্ছে একটা বাচ্চাকে আমরা রেডি কিভাবে করব। দেখুন, প্রথমেই আমি বলে রাখি, একটা ছোট বাচ্চার ফার্স্ট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে লিভার টনিক, লিভার গার্ড। একটা কুকুরের ছোট থেকে বড় হওয়া অবধি কিন্তু লিভারটাকে যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু আর কিছু দরকার পড়ে না। তাই আমি ইউজ করি এটা, নিউট্রিলিপ পেট। অসাধারণ একটি লিভার টনিক, যা খেয়ে যা ফার কোয়ালিটি হয় টপ নচ, এবং কুকুরের কিন্তু খিদে খুব বেড়ে যায়, অর্থাৎ অ্যাপেটাইট মারাত্মক ইনক্রিজ হবে, খাওয়ার ইচ্ছা বাড়বে, অ্যাক্টিভনেস বাড়বে, এবং প্রপার খেয়ে ডাইজেস্ট করতে পারলেই কিন্তু একটা গ্যারান্টি আপনি বলতে পারেন যে আপনার ডগ সম্পূর্ণ গ্রোথে আসবে। তো আপনারা ফার্স্ট অন্তত 4 থেকে 5 মাস অবধি এইটা ইউজ করুন। এটা কিন্তু কোনো স্পন্সার্ড ভিডিও নয়, আমি আপনাদের ভালোর জন্য বলছি। হ্যাঁ, এটা একটু কস্টলি, নিউট্রিলিপ পেটের দাম কিন্তু অন্যান্য লিভার টনিকের থেকে একটু স্লাইটলি বেশি। আমি আশা করি একটা পাপ্পিকে বেটার করার জন্য এটা ইউজ করা যেতেই পারে। তো আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে লিভার ভালো থাকবে এবং আপনার পাপ্পি যা খাবে তা কিন্তু হজম করতে পারবে। না হলে কোনো লাভ নেই। আপনি প্রচুর খাবার দিলেন, নানা রকম ডগ ফুড খাওয়ালেন, কিন্তু সে ফ্লাশ আউট করে বের করে দিল, কখনোই কিন্তু সে হেলদি হবে না এবং গ্রোথ প্রপার পাবে না। তাই লিভার টনিক মাস্ট তার শরীরকে ঠিক রাখতে। আর ফিমেল পাপ্পি যদি হয় তাহলে তো লিভার টনিক দিতেই হবে, মেল পাপ্পিকেও অবশ্যই, কিন্তু ফিমেল পাপ্পি আপনি যদি ফিউচার ব্রিডিং এর জন্য একটু চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু লিভার টনিক মাস্ট। এবার আসি ভিটামিনে। তো ভিটামিন খুব ইম্পর্টেন্ট কোটের জন্য, ইন্টারনাল গ্রোথের জন্য এবং ইমিউনিটির জন্য। তো এর জন্য আমি ইউজ করি জিপভিট। এটাও কিন্তু একটু কস্টলি, এটাও একটু কস্টলি ওষুধ। ছোটদের যে ওষুধ আমি মনে করি একটু ভালো, একটু ব্র্যান্ডেড ইউজ করা ভালো। অন্তত 4 থেকে 5 মাস কি 6 মাস অব্দি এগুলো ইউজ করুন, তারপর আস্তে আস্তে বড়দের ওষুধ বা একটু যেগুলো কমা বাট কাজ চলে যায় সেই ওষুধ ইউজ করতে পারেন। আমি বলবো না সারাটা জীবনই দামি ওষুধ খাইয়ে দিতে হবে, বাট একটা ইম্পর্টেন্ট টাইম বা গ্রোথ পিরিয়ডে প্রপার ওষুধ দেওয়া ইম্পর্টেন্ট। বেশি লাগে না একটা পাপ্পির জন্য, আপনি একটা কিনলে মিনিমাম 2 মাসের কাছাকাছি প্রায় চলে যাবে। তো আপনি আরামসে এটা অ্যাফোর্ড করতে আশা করি পারবেন। এটা হচ্ছে জিপভিট। এর মধ্যে প্রচুর ভিটামিন আছে, আমি যদি আপনাদের বলি আপনারা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন। ভিটামিন এ, ভিটামিন ডি3, ভিটামিন ই, ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6, ফলিক অ্যাসিড, যা ফিমেল ডগদের বা আপনি বলতে পারেন যেসব ফিমেল ডগ সামনে ব্রিডিং এর জন্য রেডি হচ্ছে তাদের জন্য ফলিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট। ভিটামিন বি12, কোলিন, তাছাড়া বিভিন্ন ধরনের লাইসিন, টাউরিন জাতীয় বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র এই জিপভিটের মধ্যে আছে, যেটা খেলে ফার্স্ট কোট কন্ডিশন টপ লেভেল হয়ে যায়, আর সেকেন্ড ইন্টারনাল ইমিউনিটি, অ্যানিমিয়ার থেকে আপনার কুকুর একদম প্রপার ভাবে উঠে আসবে, কোনো সমস্যা থাকবে না এবং শরীর কিন্তু রেডি থাকবে। দেখুন, অ্যানিমিয়ার কথাটা আমি কেন বলছি, সত্যি কথা বলতে যখন একটা পাপ্পি মায়ের কাছ থেকে আসে অনেক ক্ষেত্রে কিন্তু গায়ে টিক্স থাকে, কারণ মায়ের শরীরে ডাইরেক্টলি তখন অনেকে সিম্পারিকা দিতে পারে না, বিভিন্ন ওষুধ ইউজ করা যায় না, পাউডার টাউডার এসব কিছু দেয়া যায় না, কারণ ওগুলো একটু বিষাক্ত বা কেমিক্যাল ওর মধ্যে থাকে বলে। তো ফলে মায়ের গায়ে পোকা আসে, তো সেই পোকা কিন্তু বাচ্চাদের দেহে যদি ট্রান্সফার হয় বাচ্চাদের দেহে রক্ত খেতে থাকে, আর রক্ত খেলে অ্যানিমিক সেটা হবে, এটা স্বাভাবিক। তো আপনাদের কিন্তু এই জিনিসগুলো তখন দিতে হবে, নাহলে কিন্তু পাপ্পি রেডি হতে পারবে না বা গ্রোথ স্টেজে আটকে যায়। এবার আসি যে হজমের জন্য কি দেব। দেখুন, একটু কিন্তু গ্যাস হবেই যখনই একটা পাপ্পি নানা রকম জিনিসপত্র খাবে, বিশেষ করে এই যে জিপভিটের মতো জিনিস যেগুলো একটু কিন্তু হাই পাওয়ার্ড হয়,
তখন কিন্তু গ্যাস হতে পারে। তো তার জন্য আপনারা হজমের জন্য এরকম বাইজাইম জাতীয় সিরাপ দিতে পারেন, বা বাচ্চাদের বিভিন্ন সিরাপ মার্কেটে পাওয়া যায়, এটাতে আমি কোনো বাধ্যবাধকতা রাখবো না, আপনারা দিতে পারেন। আর তাছাড়াও যদি আপনার পাপ্পি মারাত্মক পাতলা পায়খানা করতে থাকে, আপনি সিম্পল খাবার দিচ্ছেন, ভাত মাংস সিম্পল ভাত দই দিচ্ছেন, তাও দেখছেন তার পটি থামছে না, খুব বাজেভাবে পটি করছে, তার জন্য আপনারা ডিজিটোন ইউজ করতে পারেন। অসাধারণ ওষুধ। ইয়েস, এগেন ইটস কট, এবং হ্যাঁ, আবারও বলি, এটা একটু কস্টলি ডিজিটোনটা, বাট অসাধারণ ওষুধ। যদি আপনি এটা ইউজ করেন, এইটুকুনি গ্যারান্টি যে এটা কিন্তু আপনার ডগের এই মানে পেট খারাপ রিলেটেড বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট রিলেটেড যেসব সমস্যা, সেগুলোকে আটকে দেবে, এবং খুব সুন্দর ওষুধ। তো আপনি এরম একটা কোনো ধরনের যে কোনো ধরনের একটা হজমের ওষুধ কিন্তু ইউজ করতে পারেন, অবশ্যই ভেটের সাথে কনসাল্ট করে। এবার আসি কতটা ইউজ করবেন। দেখুন, আমার যে পাপ্পিটা আছে, ও আজকে প্রায় 105 থেকে 110 দিন, যেটা আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। অসাধারণ গ্রোথ হয়েছে। ওর ওয়েট প্রায় 8.5, 8.5 কেজির কাছাকাছি ওয়েট। খুব সুন্দর গ্রোথ হয়েছে। এবার অনেকেই ভাববেন যে এতটা গ্রোথ আমাদের পাপ্পিদের হয়নি, এটা রিয়েলিটি, বা অনেকে আছেন যার গ্রোথ আরো বেশি হয়েছে, হতেই পারে, এটা কিন্তু কোনো খারাপ ব্যাপার বা বাজে ব্যাপার নয়। তো আপনারা অবশ্যই আগে গিয়ে ওয়েট করাবেন। ওয়েট না করিয়ে এই ধরনের ওষুধ কিন্তু ইউজ করা যাবে না। ওয়েট করানোর পর এখন আমি জিডভিট বলুন, বাইজাইম বলুন, আর নিউট্রিলিক পেট বলুন, 8, 8.5 কেজি ওয়েট হওয়ার পর আমি টোটাল পার ডে দুবেলা 2.5 ml করে 5 ml করে এক একটা ইউজ করি। বেশি এগুলো কিন্তু পাপ্পিকে দেওয়া যাবে না। যত বেশি দেবেন তত কিন্তু আপনার পাপ্পি সমস্যায় পড়বে। তো 5 ml এর বেশি কিন্তু এগুলোর একটাও দেয়া যাবে না। তাহলে কি হবে, বেশি যদি পড়ে যায় ফ্লাশ আউট করে বের করে দেবে, ডাইজেস্ট হবে না। তো আগে ওয়েট করবেন, ওয়েট অনুযায়ী ভেটের সাথে কনসাল্ট করবেন, ভেট আপনাকে বলে দেবে। আর না হলে পিছনে দেখবেন এখানে কিন্তু ওয়েট অনুযায়ী কতটা দেবেন সেটা কিন্তু মেনশন করা থাকে। তো অত চাপ নেওয়ার কিছু নেই, ফার্স্ট ওয়েট করাবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ডিওয়ার্মিং। অনেকেই এই জিনিসটা ভুলে যায়, নানা রকমের দামি দামি খাবার খাওয়াচ্ছে, নানা জিনিসপত্র আনছে, কিন্তু ডগের চেহারা হচ্ছে না। অবাক করা ব্যাপার। এর সব থেকে বড় কারণ হচ্ছে ডিওয়ার্মিং। আপনারা প্রপার ডিওয়ার্মিং করান, টাইম টু টাইম ডিওয়ার্মিং করাবেন। ছোট পাপ্পি 3 মাসের উপর বয়স হয়ে গেলে, 6 কেজির উপর ওয়েট হয়ে গেলে, ডন্টাল প্লাস হতে পারে বা ওয়ান স্টপ হতে পারে, একটা গোটা ট্যাবলেটের হাফ কিন্তু সে খেতে পারে ফর লার্জ ব্রিডস। অবশ্যই বলছি, 6 কিলোর উপরে ওয়েট, 6.5 কিলোর উপরে ওয়েট, এবং ওয়েট করাটা কিন্তু ম্যান্ডেটরি। আর অবশ্যই কিন্তু আপনার যে নিয়ারেস্ট ভেট আছে তার কাছে জিজ্ঞেস করেই খাওয়াবেন। তো সেইটা কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে। 21 দিন বাদে বাদে প্রথম দিকে কৃমির ওষুধ চালাতে হবে। 21 দিন বাদে বাদে কৃমির ওষুধ হলে আপনি দেখবেন নির্দিষ্ট টাইম পরে আপনার ভেট বলে দেবে যে এবার আস্তে আস্তে সে বড় হয়েছে, ওয়েট গেইন করেছে, এবার 3 মাস বাদে বাদে ওষুধ কিন্তু তারপর আস্তে আস্তে চালু হয়। তো আপনি যদি এই কটা কাজ ঠিকঠাক করেন, এইটুকুনি গ্যারান্টি আপনার পাপ্পির কোনো প্রবলেম হবে না। ডিওয়ার্মিং মাস্ট, আর তার সাথে এই কয়েকটা ওষুধ, ওষুধ বলতে এই কয়েকটা সাপ্লিমেন্টস বলতে পারেন, লিভার টনিক, ভিটামিন, আর এই ধরনের একটা হজমকারক। এবার অনেকে বলবেন ক্যালসিয়ামের জন্য কি করব। তো আমি রেকমেন্ড করি, বা আমি যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি আমার নিজস্ব ক্ষেত্রে, 6 মাস কি 5 মাসের আগে আপনি ক্যালসিয়াম দেবেন না। এবার বলবেন যে ক্যালসিয়াম দেবো না, তাহলে বোন ডেন্সিটি কি করে হবে, বোন কি করে বেটার হবে? খাওয়ার মাধ্যমে প্রপার পরিমাণে চিকেন দিন, হাড় দিতে পারেন, আরামসে চিবিয়ে খেয়ে নেবে। আর তার সাথে ছানা ইউজ করতে পারেন। আপনারা দুবেলা যে ড্রাই ফ্রুট দিচ্ছেন, অবশ্যই একটা ড্রাই ফ্রুট আপনাকে কিন্তু দিতে হবে। ড্রাই ফ্রুটের মধ্যে ক্যালসিয়াম প্রপার পরিমাণে থাকে। এবার ড্রাই ফ্রুট নিয়েও অনেকের একটা প্রশ্ন থাকে, কি দেব? যেটা আপনার পাপ্পি ভালো খাচ্ছে, যে কোনো একটা দিন একটু দেখে নেবেন প্রোটিন কত পার্সেন্ট আছে। 20% প্রোটিন হলে ভালো, 18% হলেও চলে যায়। আপনারা দিন, অ্যাটলিস্ট যে কোনো একটা ডগ ফুড দিন। ডগ ফুডের মধ্যে যে যে জিনিস থাকে সেগুলো কিন্তু কখনোই আপনি সিম্পল একটা পেট ফুডের মধ্যে পাবেন না, বা আপনি বলতে পারেন সিম্পল যে আমরা ঘরে বানাচ্ছি তার মধ্যে কিন্তু পাবেন না। তো অবশ্যই একটা ভালো কোম্পানির ডগ ফুড দেওয়ার চেষ্টা করুন। যদি না পারেন, আপনি একটু কমা ডগ ফুডই দিন, কিন্তু দিন। রুলস দিতে পারেন, জিপ্পি দিতে পারেন, আপনারা স্মার্ট হার্টের পাওয়ার প্যাক আছে, খুব ভালো জিনিস দিতে পারেন। রয়্যাল ক্যানাইন তো টপ,
কিন্তু ওটা খাওয়ানো সবার পক্ষে সম্ভব নয়, অনেক দাম বেশি। তো এগুলো দিতে পারেন। মিট আপ একটা নতুন খাবার এসছে, আমিও ইউজ করেছি, অসাধারণ খাবার। আমার যেসব ডগ আছে বা আমার যেসব বিচরা আছে তারা কিন্তু প্রপার লেভেলে আছে, তাদের কিন্তু কোনো সমস্যা হয়নি। আর আপনারা চাইলে ক্যানাইন ক্রিকও ইউজ করতে পারেন। আচ্ছা, আর লাস্ট একটা আপনাদের সমস্যা, অনেক ক্ষেত্রে আপনারা পড়ে যান বা ভয় পেয়ে যান যে আপনার যে পাপ্পি আছে সে কন্টিনিউ ফ্লাশ আউট করছে বা খুব বাজে ধরনের কিন্তু পাতলা পায়খানা করছে। তো তার জন্য আমি মাঝে মধ্যে ইউজ করি মেট্রোজিল। এটাও কিন্তু ওয়েট হিসাবে বেশি লাগে না, 1 ml কি 2 ml দিয়ে দিলেই অনেক ক্ষেত্রে যদি এরকম পাতলা পায়খানাটা কন্টিনিউ হতে থাকে, 3 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, এরকম করেই যাচ্ছে, আপনারা কিন্তু সেটা চাইলে ইউজ করতে পারেন, খুব ভালো কাজ দেয়। অবশ্যই ভেটের কাছে কিন্তু কনসাল্ট করবেন। তো এই কটা কাজ করলে আপনারা খুব ইজিলি আপনাদের পাপ্পিকে কিন্তু মেনটেন করতে পারবেন, তাকে বড় করতে পারবেন এবং আপনার পাপ্পির টপ গ্রোথ হবে। তো এই ছিল আজকের এই ভিডিও এবং একটা ছোট অ্যানাউন্সমেন্ট। এর নেক্সট ভিডিওতে আমরা ফিমেল ডগ কেন কনসিভ হচ্ছে না, বা অনেকেরই একটা প্রশ্ন থাকে আমার ডগটা কিভাবে এত সুন্দরভাবে বাচ্চাগুলোকে ক্যারি করলো। এর আগেও অনেকে ভিডিও দেখেছেন, তারা জিজ্ঞেস করেছিলেন যে কি করে তাদের বাচ্চা কনসিভের দিকে নিয়ে যাব বা ব্রিডিং সিক্রেট কিছু কি আছে তা নিয়ে কিন্তু আলোচনা করব, কারণ ফলস প্রেগনেন্সির কেসটা এখন কিন্তু অনেক বেড়েছে। তো সেটা নিয়েই একটা আলোচনা নেক্সট ভিডিওতে থাকবে। সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি কিন্তু বিভিন্ন ধরনের টপিকে ভিডিও আপনাদের দেব। আর কোনো যদি প্রশ্ন থেকে থাকে, একটু লম্বা হয়ে গেল ভিডিওটা ঠিকই, তা কিন্তু আপনারা বলবেন, আমি অবশ্যই তা নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ এত দূর দেখার জন্য।